নমস্কার বন্ধুরা, সঠিক নিয়মে আশা কর্মীর ফর্ম কিভাবে ফিল আপ করবে দেখবো আজকের এই ভিডিওতে। তোমরা প্রত্যেকেই জানো যে আমাদের পশ্চিমবঙ্গে 2025 সালে নতুন করে আশা কর্মী নিয়োগের জন্য বিভিন্ন ব্লকে কিন্তু শূন্যপদ চলে এসছে এবং তোমাদের বিভিন্ন ব্লকে কিন্তু এই ফর্ম জমা নেওয়া শুরু হয়ে গেছে। তার জন্য আজকে আমরা দেখবো আশা কর্মীর এই যে ফর্ম এসছে, যেগুলি আমাদের জমা নেওয়া হচ্ছে ব্লকে, এই ফর্মটি তোমরা নির্ভুল উপায়ে কিভাবে ফিল আপ করবে। কারণ অনেক সময় দেখা গিয়েছে যে ভুলভাল ভাবে ফর্মটি ফিল আপ করার কারণে কিন্তু অনেকের নাম রিজেক্ট লিস্টে চলে আসে। তার জন্য একদম নির্ভুল উপায়ে স্টেপ বাই স্টেপ আশা কর্মীর যে ফর্ম, সেই ফর্মটি আমরা ফিল আপ করে দেখাবো আজকে, এবং এই ফর্মটি তোমাদের নিজের নিজের ভিডিও অফিসে জমা করতে হবে। তো কোন কোন ব্লকে ইতিমধ্যে আমাদের ভ্যাকান্সি এসছে এটি নিয়ে আমরা অলরেডি ভিডিও বানিয়ে দিয়েছি, যারা দেখোনি আমাদের পূর্ববর্তী ভিডিওটি তোমরা দেখে আসবে, ঠিক আছে। এবং দেখো, এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম আশা কর্মীর জন্য, এবং এই ফর্মটিকে তোমাদের নিজের নিজের ভিডিও অফিসে জমা করতে হবে। সেই ডেটটি আবারও একবার মনে করিয়ে দিচ্ছি, দেখো 20/5/2025 তারিখের মধ্যে কিন্তু তোমাদেরকে এই আশা কর্মীর ফর্মটিকে জমা করতে হবে, যারা যারা আবেদন করতে ইচ্ছুক। তো চলো বন্ধুরা, দেখে নিই যে আশা কর্মী নিয়োগ 2025-এর জন্য এই ফর্মটি তোমরা নির্ভুল উপায়ে কিভাবে ফিল আপ করবে। তার আগে বলতে চাই, যারা চ্যানেলে প্রথমবার এসছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিতে ভুলবে না, পশ্চিমবঙ্গে আশা কর্মী নিয়োগ সম্পর্কিত যে কোনো আপডেট সবার আগে পেয়ে যাওয়ার জন্য। এবং তোমরা প্রত্যেকে জানো, আশা কর্মীর জন্য কোনো রকম লিখিত পরীক্ষা হয় না, শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ হয়। তো যারা যারা ইন্টারভিউ এর টিপসগুলি পেতে চাও, ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে, সেখানে জয়েন করে যাও, ঠিক আছে। তো দেখো এখানে কি বলা হয়েছে, আবেদনপত্র, এই হচ্ছে ফর্মটি পেয়ে যাবে তোমাদের ডিস্ট্রিক্ট অফিসিয়াল ওয়েবসাইটে, কিন্তু এই ফর্ম প্রকাশিত হয়েছে, আগের ভিডিওতে আমরা জানিয়েছি। পাশাপাশি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও কিন্তু ফর্ম এবং নোটিফিকেশন দেওয়া হয়েছে, সেখান থেকে তোমরা দেখে নেবে। চলো ফর্মটি দেখে নিই কিভাবে ফিল আপ করবে, এবং ফিল আপ করার পরে এই ফর্মটির সঙ্গে এই সকল ডকুমেন্টসগুলি তোমাদেরকে গেথে কিন্তু নিজের নিজের ব্লক অফিসে জমা করতে হবে, সেটিও তোমাদেরকে বলছি। দেখো দেখো আবেদনপত্রটি তোমরা প্রথমে প্রিন্ট আউট করে নেবে। প্রিন্ট আউট করে নেওয়ার পরে প্রথম কাজ হচ্ছে তোমার একটি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এইখানে আঠা দিয়ে লাগিয়ে দেবে, ঠিক আছে। আঠা দিয়ে এখানে লাগিয়ে দিবে, বলা হয়েছে পিন বা সেলাই কিন্তু করবে না কেউ, এখানে শুধুমাত্র আঠা দিয়ে ছবিটিকে লাগিয়ে দেবে, ঠিক আছে। তারপরে দেখো বলা হয়েছে যে গ্রামের জন্য আবেদনপত্র করছো, অর্থাৎ আবেদন করছো যে গ্রামের জন্য, সেটি কিন্তু শূন্য পদের তালিকাতে কিন্তু দেওয়া হয়েছে গ্রামের নামগুলি। তো আমি আরো একবার দেখাচ্ছি, এই নোটিফিকেশনের নিচের দিকে আসলে তোমরা দেখতে পাবে এখানে কিন্তু গ্রামের নামও দেওয়া হয়েছে, এখানে ব্লকের নাম, পাশাপাশি এখানে এখানে দেখতে পাচ্ছ যে গ্রাম পঞ্চায়েতের নাম রয়েছে এবং সাবসেন্টার নাম, এবং এখানে দেখতে পাচ্ছ গ্রামের নাম। তো এই গ্রামের নাম কিন্তু তোমাদেরকে ওখানে লিখতে হবে, এখান থেকে দেখে নিয়ে, ঠিক আছে। চলো গ্রামের নামটি তোমরা এখন এখানে লিখে নিলে। এখন দেখো তারপরে কি বলা হয়েছে, উপস্বাস্থ্য কেন্দ্রের নাম, তোমার উপস্বাস্থ্য কেন্দ্রের যা নাম সেই নামটি তুমি এখানে দেবে, অর্থাৎ সাব সেন্টারের নামটি এখানে লিখে দেবে। যদি বুঝতে না পারো, নোটিফিকেশনে কিন্তু সাব সেন্টারের নামও দেওয়া হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ নেম অফ দা সাব সেন্টার বলে দেওয়া হয়েছে এখানে, এখান থেকে দেখে নেবে, ঠিক আছে। এগুলি কিন্তু নির্ভুল উপায়ে তোমাদেরকে ফিল আপ করতে হবে। তারপর দেখো গ্রাম পঞ্চায়েতের নাম, তোমরা প্রত্যেকেই জানো তোমাদের যা পঞ্চায়েত নাম আছে সেটি এখানে লিখে দেবে। তারপরে তোমার নিজের নিজের ব্লকের নামটিকে এখানে লিখে দেবে, ঠিক আছে, হয়ে গেল। এবার দেখো তোমার নামটিকে এখানে লিখতে হবে, আবেদনকারীর নাম এখানে তোমার নামটিকে লিখতে হবে, দেখতে পাচ্ছ। ফর্মটিকে তোমরা কিন্তু ইংরাজি কিংবা বাংলাতে ফিল আপ করতে পারো, তবে ইংরাজিতে ফিল আপ করলেও কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। দেখো আবেদনকারীর নাম, এখানে আবেদনকারীর নামের জায়গায় তোমার নাম এবং টাইটেল এই দুটো জিনিস লিখে দেবে। তারপরে দেখো পিতার নাম, তোমার পিতার নাম বাবার নামটি কিন্তু এখানে লিখে দেবে, নাম এবং টাইটেল সহ। তারপরে এখানে দেখো স্বামীর নামটিকে কিন্তু এখানে লিখতে হবে, ঠিক আছে। স্বামীর নামটিকে এখানে লিখতে হবে, তুমি বিধবা হও কিংবা ডিভোর্স হও কিংবা ম্যারেজ হও, বিবাহিত হও, যাই হও না কেন তোমার স্বামীর নামটিকে এখানে লিখতে হবে, হলো। এবার দেখো বলা হয়েছে বর্তমান বসবাসের ঠিকানা, তোমার যা ঠিকানা সেই ঠিকানাটি কিন্তু এখানে লিখতে হবে। তোমার গ্রামের নাম, পোস্ট অফিসের নাম, এখানে তোমার থানার নাম লিখতে হবে, এখানে তোমার পিন কোডটিকে লিখতে হবে। তারপরে দেখো স্থায়ী বসবাসের ঠিকানা, তোমার যদি স্থায়ী বসবাসের ঠিকানা যদি সেম হয়ে থাকে বর্তমান ঠিকানার সঙ্গে, তাহলে তুমি এখানে আবারও লিখে দেবে সেগুলি, কিংবা সেম অ্যাজ লিখে দেবে, তাহলে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। দেখো তারপরে নিচের দিকে দেখো একটি মোবাইল নাম্বার কিন্তু তোমাদেরকে দিতে হবে, নিজের মোবাইল নাম্বারটি তুমি এখানে লিখে দেবে, ঠিক আছে, নিজের মোবাইল নাম্বারটা এই ঘরে লিখে দেবে। তারপরে দেখো বৈবাহিক স্থিতি চাওয়া হয়েছে এখানে, ঠিক আছে। তো বৈবাহিক স্থিতিতে শুধুমাত্র টিক চিহ্ন দিতে বলা হয়েছে, দেখো এখানে বিবাহিতরা এই ঘরে টিক চিহ্ন দেবে, এই ঘরে যারা বিধবা রয়েছে তারা এই ঘরে টিক চিহ্ন দেবে, এবং যারা বিবাহ বিচ্ছিন্ন রয়েছে তারা এই ঘরে শুধুমাত্র একটি করে টিক চিহ্ন দিয়ে দিবে, জাস্ট এইভাবে একটি করে টিক চিহ্ন দিয়ে দিবে, আর কিছু লিখতে হবে না এখানে, ঠিক আছে। চলো নেক্সট দেখো জাতি চাওয়া হয়েছে এখানে, তুমি যদি জেনারেল হয়ে থাকো তাহলে জেনারেলের জন্য তোমাকে দেখো এই ঘরে টিক চিহ্ন দিতে হবে, এখানে টিক চিহ্ন দিতে হবে। যদি এসসি
হয়ে থাকো তাহলে এই ঘরে, আর এসটি হয়ে থাকলে এই ঘরে টিক চিহ্ন দেবে। ঠিক আছে, হলো ওবিসিরা এখানে দিতে হবে না, দেখো সাধারণে দিয়ে দিবে। দেখো তারপরে দেখো উপস্বাস্থ্য কেন্দ্র থেকে হাঁটার পথের দূরত্ব, অর্থাৎ তোমার যে সাব সেন্টার, সেই সাব সেন্টারটি তোমার বাড়ি থেকে কত দূরত্ব সেটা এখানে কিন্তু মিটারে লিখে দেবে, এই ঘরে লিখে দেবে। ঠিক আছে, কত মিটার দূরে তোমার সাব সেন্টার সেটি এই ঘরে। এবার দেখো ইপিক কার্ড নাম্বার, অর্থাৎ ভোটের কার্ড নাম্বারটি তোমাকে এখানে লিখতে হবে। নিজের ভোটের কার্ড খুলে ভোটের কার্ডের যা নাম্বার সেটি এখানে লিখে দেবে। এবং এখানে দেখো পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার চাওয়া হয়েছে, এই দুটো কিন্তু ভোটার কার্ডে তোমরা পাবে না, এর জন্য তোমাদেরকে ভোটার লিস্ট দেখতে হবে। ভোটার লিস্টে কত নম্বর পার্টে তোমার নাম আছে এবং কত নম্বর সিরিয়ালে আছে সেটি দেখে কিন্তু এখানে তোমাদেরকে লিখতে হবে। ঠিক আছে, যাদের কাছে ভোটার লিস্ট নেই কিংবা পাবে না, তারা এই যে অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ https.werms.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমার ভোটার কার্ডের নাম্বারটি দিয়ে সার্চ করলেই কিন্তু তোমার দেখিয়ে দেবে কত নাম্বার পার্ট এবং কত নাম্বার সিরিয়ালে তোমার নাম আছে ভোটার লিস্টে, সেখান থেকেও তোমরা এখানে লিখতে পারো। ঠিক আছে, এবার দেখো এখানে চাওয়া হয়েছে রেশন কার্ড, এখানে রেশন কার্ডের নাম্বারটি তোমার লিখবে। তারপরে এসসি এসটি যাদের আছে, যারা এসসি এসটি তারা কিন্তু তাদের এসসি এসটি নাম্বারটি এই ঘরে লিখে দেবে। ঠিক আছে, তারপরে কি বলা হয়েছে, বলা হয়েছে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড বা জন্ম শংসাপত্র অনুযায়ী জন্মের তারিখ। তো তোমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের যে জন্ম তারিখ রয়েছে কিংবা তোমার জন্ম সার্টিফিকেটে যা রয়েছে সেটি কিন্তু এখানে লিখতে হবে। প্রথমে দিন, কোন দিন তোমার জন্ম, অর্থাৎ কত তারিখে, সেই তারিখটি যদি 2 তারিখে হয় 2, 22 তারিখে হলে 22, এভাবে কিন্তু এখানে তারিখটি লিখতে হবে। তারপরে কোন মাসে, যদি জানুয়ারিতে হয় তাহলে 1 দিয়ে দিবে, যদি ফেব্রুয়ারিতে হয় 2 দিবে, ডিসেম্বরে হলে 12 দেবে, এভাবে কিন্তু দিয়ে দিবে। তারপরে বছর কত, কোন সালে, সেটি তোমাকে এখানে লিখতে হবে। ঠিক আছে, হলো। এখন দেখো বলা হয়েছে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার নাম, এখানে কি লিখবে, যারা মাধ্যমিক পাস করেছো তারা এখানে লিখবে মাধ্যমিক। মাধ্যমিক ছাড়া অন্যান্য মাধ্যমিকের সমতুল্য পরীক্ষা যদি অন্য কেউ পাস করে থাকো তাহলে সেই পরীক্ষাটি এখানে কিন্তু লিখে দেবে। ঠিক আছে, কোন বছর তুমি পাস করেছো সেটি এখানে লিখতে হবে মাধ্যমিক। পাশাপাশি মার্কশিট অনুযায়ী প্রাপ্ত মোট নম্বর, তুমি মাধ্যমিকে কত নম্বর পেয়েছো সেটি এখানে লিখতে হবে, অতিরিক্ত বিষয় ছাড়া কিন্তু। ঠিক আছে, কম্পালসারি গুলি ছাড়া, তারপর ইগুলি ছাড়া, তোমার অতিরিক্ত বিষয়গুলি ছাড়া। তারপর দেখো মোট নাম্বার, এই মোট নাম্বারের জায়গায় তুমি সব বিষয় মিলিয়ে কত নাম্বার পেয়েছো সেটি এখানে লিখে দেবে। ঠিক আছে, তারপরে দেখো দরখাস্তের সঙ্গে জমা করা, কি কি জমা করতে হবে দরখাস্তের সঙ্গে সেটি এখানে দেওয়া হয়েছে। জেরক্স তোমাদেরকে জমা করতে হবে, জেরক্স যেগুলি দেবে সেগুলিতে কিন্তু সেলফ অ্যাটেস্টেড করে দেবে অবশ্যই। দেখো জন্ম তারিখের প্রমাণস্বরূপ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিংবা তোমার জন্ম সার্টিফিকেট দিতে পারো, দেখতে পাচ্ছ এই দুটোর মধ্যে একটি। তারপরে তুমি যে গ্রামে সাব সেন্টারের জন্য আবেদন করছো সেই গ্রামের স্থায়ী বাসিন্দা হিসাবে তোমাকে সার্টিফিকেট দিতে হবে, যেমন ভোটার কার্ড দিতে পারো। ঠিক আছে, তো পাশাপাশি ভোটার কার্ডটি তোমাকে দিতে হবে। তার সঙ্গে সাম্প্রতিক ভোটার তালিকার অংশ নম্বর এবং ক্রমিক নম্বরের প্রত্যয়িত প্রতিলিপি, অর্থাৎ ভোটার লিস্টে তোমার যে পাতাতে তোমার নাম আছে সেই পাতাটি জেরক্স করে দিতে হবে এবং রেশন কার্ডের জেরক্স দিতে হবে। প্রত্যেকটি ডকুমেন্টসে সেলফ অ্যাটেস্টেড করে দেবে। ঠিক আছে, তারপর দেখো উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া জাতিগত প্রমাণপত্র, অর্থাৎ যারা এসসি এসটি রয়েছে তারা এসসি এসটি সার্টিফিকেটের জেরক্স দেবে। এবং মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিট, মাধ্যমিক পাস কিংবা ফেল যাই বা করো না কেন তুমি এখানে আবেদন করতে পারছো, সেই মার্কশিটটি অর্থাৎ রেজাল্টটি তোমাকে এখানে দিতে হচ্ছে। তারপরে তোমার গ্রেড 1 গ্রেড 2 স্বনির্ভর গোষ্ঠীর সদস্য কিংবা প্রশিক্ষণ প্রাপ্ত দায় কিংবা লিঙ্ক ওয়ার্কারের প্রমাণপত্র কিন্তু যাদের আছে আর কি তারা এখানে দিয়ে দেবে। ঠিক আছে, তারা অগ্রাধিকার পাবে এই সকল জিনিসগুলি তোমরা যদি দাও। তারপরে দেখো বলা হয়েছে প্রার্থীর 2 কপি ছবি কিন্তু দিতে হবে, একটি এই ফর্মের সঙ্গে লাগিয়ে দিতে হবে, আর এক কপি তোমাদেরকে সেলফ অ্যাটেস্টেড করে একটি খামের মধ্যে ভরে কিন্তু তোমাদেরকে দিতে হবে। তারপরে দেখো 22 টাকা ডাক টিকিট সহ নিজের নাম ও ডাকযোগের ঠিকানা লেখা খামের মধ্যে কিন্তু ভরে তোমাদেরকে ফর্মটিকে দিতে হবে। ঠিক আছে, তার সঙ্গে এখানে আরো একটি জিনিস লাগবে, সেটি হচ্ছে বর্তমানে বৈবাহিক স্থিতি সম্পর্কে সাদা কাগজে তোমাদেরকে কিন্তু লিখে দিতে হবে যে তোমার বৈবাহিক স্থিতি কি। ঠিক আছে, সেখানে বিবাহিত নাকি তুমি বিধবা নাকি ডিভোর্স সেটি কিন্তু একটি লিখে দিতে হবে একটি কাগজের মধ্যে। ঠিক আছে, অ্যাপ্লিকেশনের মতো করে একটি লিখে দেবে। ঠিক আছে, চলো এবার তুমি এসো এখানে, এখানে দেখো তোমার সিগনেচার, পূর্ণ স্বাক্ষর বলা হয়েছে, তোমার পূর্ণ স্বাক্ষরটি এখানে করতে হবে, সইটি করতে হবে, সেটি বাংলাতে ইংরাজিতে যেটি তোমার ভালো হবে সেটি কিন্তু এখানে করে দেবে। এরপরে তোমরা এই ফর্মটিকে একটি খামের মধ্যে ভরে সমস্ত ডকুমেন্টস লাগিয়ে তোমাদের নিজের নিজের ব্লক অফিসে তোমরা জমা করবে। যে ডেট বলা হয়েছে এখানে, লাস্ট ডেট বলা হয়েছে 20/5/2025 তারিখ, এই ডেটের মধ্যে। ঠিক আছে, তো কোন কোন ব্লকে ভ্যাকান্সি এসছে, কতগুলি শূন্যপদ রয়েছে, যারা এখনো জানো না তারা দেখো আমাদের পূর্ববর্তী ভিডিওতে
আমাদের আশাকর্মী নিয়োগ নিয়ে যে নোটিফিকেশন বেরিয়েছে সেটি নিয়ে ডিটেলসে আলোচনা করেছি। এখন অন স্ক্রিন তোমরা সেই ভিডিওটি দেখতে পাচ্ছ, সেখান থেকে তোমরা সেটি দেখে নিতে পারো। পাশাপাশি চ্যানেলে যারা নতুন এসছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে নেবে। ধন্যবাদ।